2007 সালে বিএনপির মহাসচিব এবং আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত প্রকাশ্যে টেলিভিশনের মধ্যে সাক্ষাৎকার দিয়ে বললেন, আমরা আমাদের গঠনতন্ত্র সব পরিবর্তন করব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসবো। ইলেকশনের পরে কিছুই হয়নি। আমরা দেখছি যেই মনস্টার স্বৈরাচারতন্ত্র সেটাই ছিল। আইনগত কোশ্চিনে হচ্ছে কনস্টিটিউশন নাই, কনস্টিটিউশনের বাইরে একটা ভোট করবেন। কিসের ভিত্তিতে ভোট করবেন? জুলাই সনদের ভিত্তিতে ভোট করবেন। সেই জুলাই সনদে আপনি পাশ করতেছেন না, তাহলে আপনার ভোটটা কিভাবে লেজিটিমেসি হল? একাত্তর সকল দর্শকদেরকে এবং আমার সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রথম কথা হলো, আমরা কিন্তু একটা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছিলাম যে আমরা সবাই এটা গণভোটে যাবে এবং এটা একটা অর্ডার পাস। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু 4 তারিখে সারাটা দিন আলোচনা হলো কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। 8 তারিখে এই সভা, ঐক্যমত কমিশনের সভা শেষ হলো এই বলে যে কি প্রক্রিয়াতে এটা বাস্তবায়ন হবে সেটা আপনাদের সবাইকে জানানো হবে এবং লিখিত ড্রাফট দেওয়া হবে। ঐক্যমত কমিশন গতকালকে যে ড্রাফট দিলেন, সেই ড্রাফটে কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো আলোকপাত করলেন না। তাহলে এটা জাতির সাথে একটা ফার্স বা এটা একটা প্রতারণা। এটা আমার ব্যক্তিগত মতামত যে এই ঐক্যমত কমিশন গত একটা বছর যা করলেন, আপনি আগেও আমি বলছি 3 দলীয় জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। 2007 সালে বিএনপির মহাসচিব এবং আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত প্রকাশ্যে টেলিভিশনের মধ্যে সাক্ষাৎকার দিয়ে বললেন, আমরা আমাদের গঠনতন্ত্র সব পরিবর্তন করব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসবো। ইলেকশনের পরে কিছুই হয়নি। আমরা দেখছি যেই মনস্টার স্বৈরাচারতন্ত্র সেটাই ছিল। আজকে এই 2টা জিনিস, একটা হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডামটা ইলেকশনের দিন হলে কি হবে, ইলেকশনের আগে হলে কি হবে? ইলেকশনের আগে যদি হয়, বারবার একটা কথা বলা হচ্ছে, কনস্টিটিউশনের বিধান অনুযায়ী এই নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশন একটা বাইরের সরকার। সো আমরা কনস্টিটিউশনের মধ্যে আসি, বাইরে এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি দের ইজ নো কনস্টিটিউশন। তাহলে আপনি কিসের ভিত্তিতে ইলেকশনটা করবেন? ইলেকশনের লেজিটিমেসি দিতে গেলে আপনাকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, এবং আইনগত ভিত্তি যদি না দিয়ে ইলেকশনটা করেন তাহলে সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে। নাম্বার 2, আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এখানে সবাই একমত। তাহলে দ্বিকক্ষে পেয়ার হবে না নর্মাল পদ্ধতিতে হবে, কি হবে এটা আপনি ঠিক করলেন না। তাহলে ইলেকশনের ভোটের পরে কি আপনি দ্বিতীয় কক্ষ নিয়ে আবার ভোট করবেন, যেটা বলতেছে এটার ব্যাখ্যাটা এরকম। তাহলে তো এটা যদি সেটেল না হয় তাহলে দ্বিকক্ষে আপনি লোক পাঠাবেন কিভাবে? আর একটা উদাহরণ দিই আপনাকে। ভোটের দিন ধরে নেন একটা সেন্টারে গন্ডগোলের কারণে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে ওই সেন্টারে এই আমাদের যে জুলাই সনদ নিয়ে যে ভোট, সে ভোটও বন্ধ হয়ে যাবে। তাহলে জুলাই সনদ কিভাবে পাস হবে? ওইটার জন্য কি বসে থাকা হবে? যেমন অন্য অন্য কনস্টিটিউশনে সবাই জিতে যাবে, কিন্তু জুলাই সনদ কি হবে না, পাস হবে না। থার্ড যে জিনিসটা, জুলাই সনদের বিপক্ষে যদি ভোট পড়ে তাহলে আপনি কিসের ভিত্তিতে এই সংস্কারগুলো করবেন? ফোর্থ, আপনার এখানে অনেকগুলো পার্টি ডিসেন্ডিং আছে। এই যেগুলো ডিসেন্ডিং আছে সেগুলোর যদি আপনি সমাধান না করেন, আপনি বলতেছেন পার্টির ইশতেহারে দিবেন, জনগণ ভোট দিবে। জনগণ কিসে ভোট দিবে? আপনি যদি দুইটা, এতদিন পর্যন্ত ঐক্যমত ছিল যে যেগুলো বিষয়ে আমরা সবাই একমত সেটার একটা ব্যালট হবে, যেগুলো বিষয়ে ডিসেন্ডিং দিছে 9টা, সেই 9টার বিষয়ে একটা ব্যালট হবে। সেই জন্যেই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ তাহের সাহেব উনি যথাযথই বলছেন যে এই ইলেকশনটা অবশ্যই আগে হওয়া উচিত। আর আপনাদেরকে একটা রিমাইন্ড মনে করিয়ে দিই, গত 3টা যে রেফারেন্ডাম হয়েছে তার মধ্যে একটা রেফারেন্ডাম 43 দিন পর হয়েছে। সো আজকে আমাদের হাতে যে সময় নাই এই কথাটা ঠিক না। থার্ড, আমরা সবাই ঐক্যমত, এখানে হাজার হাজার কোটি টাকা ইলেকশনের জন্য ব্যয় হওয়ার তো কোনো কারণ নেই। আর একটা জিনিস বলতেছে যে জনগণ টার্ন আউট হবে না। দেখেন আগে রেফারেন্ডাম 3টাতেই 70%-এর উপরে লোক টার্ন আউট হয়েছে। সো লোক যে আসবে না ভোট কেন্দ্রে এই কথাটাও ঠিক না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আজকে নাইদার দ্য চিফ অ্যাডভাইজার নট দ্য ঐক্যমত কমিশন একটা ডিরেক্ট গাইডলাইন দিল। আজকে তাহলে কি জন্য ডাকলো? তারা ধন্যবাদ দেওয়ার জন্য খালি? এখানে তো এটা পুরা জাতির কাছে এটা কি একটা তামাশা হচ্ছে? আজকে তাহলে ডাকা হলো কেন এমার্জেন্সি ভিত্তিতে? সেটা হচ্ছে লিগাল বেসিসটা কিভাবে দেওয়া হবে তার জন্য। আর লিগাল বেসিস না দিলে এই
জুলাই সনদ পাশ না হলে কিভাবে একটা সেফ এক্সিট হবে? তো এইগুলো কথা আমি জাতির সামনে রেখে গেলাম। আইনগত কোশ্চিনে হচ্ছে কনস্টিটিউশন নাই, কনস্টিটিউশনের বাইরে একটা ভোট করবেন, কিসের ভিত্তিতে ভোট করবেন? জুলাই সনদের ভিত্তিতে ভোট করবেন। সেই জুলাই সনদে আপনি পাশ করতেছেন না, তাহলে আপনার ভোটটা কিভাবে লেজিটিমেসি হলো?